कितना कॉस्ट आता है टोटल? क्या आपके ट्रेन में ट्रेन पूरा এটা কি নিনফেটের ৮৮তম যে ফাউন্ডেশন ডে চলছে সেখানে বিভিন্ন রকম যারা গেস্ট যারা রয়েছেন তারা বিভিন্ন স্টল ঘুরে দেখলেন। এই মুহূর্তে আমরা রয়েছি সোনারপুরে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের একজন যিনি সিনিয়র সায়েন্টিস্ট এবং হেড রয়েছেন তাকে পেয়েছি একটি স্টলে। আর তিনি এই স্টলে তার কি কার্যকারিতা বা যাদের সঙ্গে রয়েছেন তারা কি করছেন এখানে সেই ব্যাপারে তারা কি বলছেন সেটা একটু তাদের মুখ থেকে শোনা যায়। শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে যে আরো আমাদের অন্যান্য এফপিসি যে ফার্মার প্রডিউসিং অর্গানাইজিং বা কোম্পানি যারা যুক্ত আছে তাদের সাথে আজকে আমি এখানে বসে আছি। আমাদের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিজস্ব একটি স্টল আছে, আপনারা হয়তো সেখানে সবাই দেখতে পাবেন। তো আমি পার্টিকুলারলি আমাদের সাথে যারা যে এফপিসি গুলো যুক্ত আছে তাদের মধ্যেই একটি এফপিসি আছে, সেটা হচ্ছে আপনারা দেখুন কেওড়া ওমেন ফার্মার প্রডিউসার কোম্পানি। এখানে পুরো মহিলা পরিচালিত, মহিলাদের দ্বারাই ম্যাক্সিমাম যে টিম মহিলারা কি সুন্দর সুন্দর কাজ করছে, তাদের যে ঘরে তৈরি বিভিন্ন প্রকার যে খাদ্য বস্তু, তার সাথে হাঁসের ডিম, পেয়ারা ও অন্যান্য যে হাতের কাজের যে শিল্পগুলো সেখানে এখানে ওনারা তুলে ধরেছেন এবং ওনারা ভার্মি কম্পোস্ট সহ বিভিন্ন প্রযুক্তি যেগুলো আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে শিখছে এবং মাছের আচার চাটনি এগুলো নিয়ে আমাদের এখানে তুলে ধরেছেন এবং ওনারা চাইছেন যাতে এগুলোর আরো এক্সপোর্ট বা ওই জাতীয় কিছু করা যায় এবং বিক্রি যাতে বাড়ে। তো আমরা সবসময় এফপিসিদের পাশে আছি এবং এফপিসিদের সাহায্য করে যাচ্ছি। শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় 14টি ব্লক জুড়ে প্রায় লাস্ট 11 বছর ধরে মানুষের সাথে পাশে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। নিনফেটের যে এই উদ্যোগ, এতে অনেক মানুষ উপকৃত হচ্ছে এবং হাজারো মানুষ একটু বেনিফিটেড হচ্ছে, তার সাথে আমাদের কেভিকেও বেনিফিটেড হচ্ছে যে আমরাও আরো মানুষের কাছে পৌঁছাতে পারছি। ধন্যবাদ। নমস্কার, আমরা কৃষি ক্রাফটকে রিপ্রেজেন্ট করছি এখানে। কৃষি ক্রাফট হলো আইসিআর, নিনফেট এবং অবহিতা, আমার স্টার্টআপ অবহিতার একটি জয়েন্ট ইনিশিয়েটিভ। এটির মাধ্যমে আমরা মানে কৃষিকর্মের সাথে যুক্ত আছেন যারা এবং যারা শিল্পীরা আছেন, আর্টিজানরা, তাদের জন্য আমরা একটা মার্কেট লিঙ্কেজ প্ল্যাটফর্ম তৈরি করেছি এবং তাদেরকে বিভিন্ন জায়গায় তাদের প্রশিক্ষণের যে অভাব আছে, যে প্রশিক্ষণটা এবং যে নতুন ধরনের প্রযুক্তি ব্যবহার করে বা নতুন ধরনের ডিজাইন ব্যবহার করে তারা তাদের পণ্য তারা তৈরি করছেন, তার গুণগত এবং তার আর্টিস্টিক মানে তার শিল্পগত মান যাতে উন্নয়ন করতে পারেন এবং বাজার মূল্য যাতে বাড়াতে পারেন সেই চেষ্টা করছি। ডিজিটাল জুট গ্রেডিং ইনস্ট্রুমেন্ট সেখানে একটি স্টলে এই মুহূর্তে, আর যারা গেস্ট রয়েছেন তারা এখন ভিজিট করছেন বিভিন্ন স্টলগুলো। আইসিআর, নিনফেট, এমপিডি মিশন শিডিউল কাস্ট সাব প্ল্যান দেখছেন, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এসিএসপি। এর মধ্যে দেখছেন 2025-এ আমরা 20টা ট্রেনিং করিয়েছি আমরা বিভিন্ন জায়গায়, যার মধ্যে জুট হ্যান্ডব্যাগ, জুট হ্যান্ডিক্রাফট, অ্যাডভান্স জুট হ্যান্ডিক্রাফট, ঠিক আছে, এটা করিয়েছি। তারপরে আমরা এফএলডি দেখছেন, এফএলডি দেখছেন কেন গ্রামে গিয়ে গিয়ে এফএলডি আমরা করিয়েছি। নিনফেট সাথী, নিনফেট জৈবিক, তারপরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, জুট গ্রেডিং অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই ধরনের প্রচুর প্রোগ্রাম। জুট স্পিনিং, তারপরে হ্যান্ডলুমের ট্রেনিং, ওই যে কোনো হ্যান্ডলুমের ট্রেনিং করিয়েছি শান্তিপুরে। এই ধরনের আমরা ট্রেনিং প্রচুর করাচ্ছি। আর এইটা প্রায় বাজেট হচ্ছে 1 কোটি টাকা বাজেট। এটা 1 কোটি টাকা বাজেটের মধ্যে এই বছরে আরো 40 লাখ টাকা আরো দিচ্ছে, 1 কোটি 40 লাখ টাকা, যার মধ্যে শিডিউল কাস্ট বুদ্ধদের ওদের ডেভেলপমেন্ট, ওদের ইমপ্রুভমেন্টের জন্য এগুলো আমরা করে যাচ্ছি বিভিন্ন একদম রিমোট জায়গায়। এবারে জাস্ট আমরা কমপ্লিট করে আসলাম কোচবিহারের একদম রিমোট এরিয়া দিনাহাটা,
এটা বর্ডারের কাছাকাছি। फार्मर है उनके बारे में क्या कुछ समाचार देना चाहेंगे और अगले दिनों में क्या क्या आपका कार्यक्रम है? धन्यवाद। सबसे पहले मैं संस्थान की उपलब्धियों के बारे में बताना चाहूँगा। 2025 में जो संस्थान ने उपलब्धियां हासिल की हैं उनमें मुख्य रूप से जो है किसानों के लिए एक वरदान होने जा रही है, जो कि हमारा पोर्टेबल जूट ग्रेडिंग सिस्टम। और इन मशीनों को हमने जेसीआई के माध्यम से 123 जो उनके रिक्रूटमेंट सेंटर हैं वहाँ पर स्थापित किया है। किसानों को वहाँ पर फ्री में उनका ग्रेडिंग की सुविधा उपलब्ध होगी। साथ में जो जेसीआई रिक्रूट करता है तो उसको एमएसपी के रेट पर जूट जो है ग्रेडिंग के आधार पर निर्धारित किया जाएगा। दूसरी जो किसानों के लिए एक और बड़ी उपलब्धि रही है, क्योंकि अभी तक जो है जूट जो है कलकत्ता में आकर के बड़ी बड़ी इंडस्ट्री में यूज होता था। अभी हमने एक छोटा मशीन मिनी जूट स्पिनिंग सिस्टम विकसित किया है, जो कि सारागाछी आश्रम में स्थापित की गई है। उससे जो है छोटे इंटरप्रेन्योर्स स्थापित होंगे और जूट हर डिस्ट्रिक्ट में एफपीओ के स्तर पर धागा बनाने की जो इकाइयां स्थापित होंगी। भारत सरकार ने जो न्यू एज फाइबर स्कीम लॉन्च की है, जिसमें जूट, फ्लैक्स, रेमी और मिल्कवीड फाइबर, इस पर जो है धागा बनाने की जो यूनिट स्थापित होंगी और कॉमन फैसिलिटी सेंटर्स स्थापित होंगे। इसमें रूरल डेवलपमेंट के लिए बहुत ही वो है संभावनाएं हैं, और रूरल डेवलपमेंट के साथ में जो हमारा एम्प्लॉयमेंट जनरेशन फॉर वुमेन और यूथ के लिए उसकी अपार संभावनाएं अगले 5 सालों में होने की संभावना है। आज के इस अवसर पर हमारा जो संस्थान 88 फाउंडेशन डे मना रहा है। आज से लगभग 88 ईयर पहले जिस संस्थान की स्थापना हुई थी, उसमें मुख्य रूप से जूट की पर जो है टेस्टिंग और रिसर्च के लिए व्यवस्था की गई थी। वर्षों के अंतराल में 98 में जूट एंड एलाइड फाइबर और 2019 में नेचुरल फाइबर पर रिसर्च के लिए यहाँ पर स्थापित किए गए हैं। हमारे वैज्ञानिकों द्वारा एक नया विकसित किया गया आर्टिफिशियल इंटेलिजेंस सिस्टम, जो कि जूट ग्रेडिंग स्टेशन लगेगा। अभी तक किसान को जो ग्रेडिंग के लिए ज़्यादा समय लगता था, अब एआई के माध्यम से हम हर जगह पर एक सेंटर स्थापित होंगे और आसानी से हम ग्रेडिंग करा पाएंगे। और किसानों के लिए हमारा रेटिंग टेक्नोलॉजी, जूट एक्सट्रैक्टर, ये सारी टेक्नोलॉजी हमने विकसित की है, जो कि किसानों को कम पानी में जूट का निष्कर्षण ये संभव हो पाएगा।